আল্লাহ রসুল আজানের একটা বাক্য বলে, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের একটা বাক্য বলে, এভাবে বলতে 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 পুরা আজান শেষ করে ফেলছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রসুল যখন আমার মাথায় হাত দিলেন আর আজানের একটা একটা বাক্য যখন শিখাইতেছিলেন, আমি হৃদয়ে এমন আনন্দ অনুভব করতেছিলাম, এমন আমি তৃপ্তি অনুভব করতেছিলাম, যা আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত কোনোদিন এত আনন্দ পাই নাই। আজানের বাক্যগুলো শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহর রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজানের বাক্যগুলো তো আপনি আমাকে শিখাই দিলেন, আজানের বাক্যগুলো শিখানোর সাথে সাথে আপনি আমাকে কালিমার বাক্যটাও শিখায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। তো আবু মাহজুর মতো শুকর পাঠ করি, বলি আলহামদুলিল্লাহ। মসজিদে আগে আসাকে যে নিয়ামত মনে করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতেও তাকে মসজিদে আগে আসার তৌফিক দান করবেন। কেননা যে প্রশংসা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে নিয়ামতের জন্য প্রশংসা করলো, ওই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাড়ায়া দেন, বৃদ্ধি করে দেন। এই জন্য যারা আগে মসজিদে আসছে আর একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। এবং প্রতি সপ্তাহে আগে আগে মসজিদে, এই সপ্তাহে যত আগে আসছি, আগামী সপ্তাহে আরও আগে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেন। এই যে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম, তাহমিদ পাঠ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করলাম, এটা এমন একটা শব্দ, কিয়ামতের ময়দানে মানুষের হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, বিচার শেষ, এবার যারা জান্নাতে যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে নিয়ে, যারা জান্নাতি তাদেরকে নিয়ে মিছিলের মতো জান্নাতে যাইতে থাকবেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রসুলের হাতে একটা পতাকা থাকবে, যেই পতাকায় ওই কালিমা লেখা থাকবে যেটা সূরা ফাতিহার প্রথম অংশে লেখা, আলহামদুলিল্লাহ। এই হামদু, লিওয়াল হামদু, এই প্রশংসা এত দামি যে সেই পতাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এটা লেখা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এত দামি, যত প্রশংসা করব, যত তাহমিদ পাঠ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তত খুশি হবেন। এই যে মসজিদের মধ্যে যদি আমরা কারো প্রশংসা করি যে অমুক ব্যক্তি অনেক ভালো, অনেক ভালো, মানুষের পরোপকার করে, প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করে, কাউকে কষ্ট দেয় না, মানুষকে শুধু দান করতে থাকে, মসজিদ মাদ্রাসায় দান করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, হ্যাঁ, এইভাবে যদি কারো আমরা প্রশংসা করি তাহলে সে খুশি হয়। ঠিক একই রকমভাবে আমরা যদি তাহমিদ পাঠ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেই থাকি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলতে থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের পরে কি খুশি হবেন। তা আল্লাহ যেন আমাদের উপর খুশি হয়, এই জন্য আমরা কি বলবো, মাঝে মাঝে আল্লাহ পাকের তাসবিহ তাহমিদ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। তো গত সপ্তাহে আলোচনা করতেছিলাম পরিবেশ, বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনুকূল পরিবেশ তৈরি করে দেন। যারা নেককার সত্যবাদী যারা, তাদের জন্য আল্লাহ পাক অনুকূল পরিবেশ তৈরি করে দেন। আর যারা আল্লাহর নাফরমান, তাদের জন্য প্রতিকূল পরিবেশ। গাজওয়ায়ে বদরে মুসলমানেরা, তাওহীদে বিশ্বাসী যারা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে ছিলেন সাহাবা একরামদেরকে নিয়ে, যুদ্ধের ময়দানে উপস্থিত এমন একটা সময়, এমন জায়গায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামদেরকে নিয়ে সেই বদর প্রান্তে যাওয়ার আগেই বেঈমানেরা উপযুক্ত জায়গা দখল করে ফেলছে। অর্থাৎ তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি, কি যেই জায়গাটা অনুকূল পরিবেশ যুদ্ধের জন্য উপযুক্ত, তো ওই জায়গাটা, হ্যাঁ, শক্ত মাটিওয়ালা জায়গাটা তারা দখল করে ফেলছে।
এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন সাহাবা একরামদেরকে নিয়ে। তো সেই জায়গা তো হাতছাড়া, এমন জায়গায় তারা অবস্থান করলেন যেই জায়গাটা ধুলো বালি, অর্থাৎ নরম জায়গা, এখানে ঘোড়াও ঠিকমতো দৌড়াইতে পারে না। হ্যাঁ, যুদ্ধর একটা অনুপযুক্ত জায়গা। তো আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন, যারা তাওহীদে বিশ্বাসী তাদেরকে ভালোবাসেন এবং তাদের জন্য অনুকূল পরিবেশ, দেরি করলেন না, সাথে সাথে বৃষ্টি হলো, প্রচুর পরিমাণে বৃষ্টি। আর এই বৃষ্টির পানিতে বালু যুক্ত যেই জায়গাটা এটা শক্ত হয়ে গেল, যুদ্ধের জন্য উপযুক্ত পরিবেশ হয়ে গেল। আর কাফের বেঈমানদের যেই মাটিওয়ালা যেই শক্ত জায়গাটা তারা দখল করেছিল, এটা বৃষ্টির পানিতে কাদাযুক্ত হয়ে গেল। সুতরাং তারা সেই একটা অনুপযুক্ত জায়গা তাদের জন্য, কাফেরদের জন্য হয়ে গেল। তো বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সব ক্ষেত্রে সব সময় যারা তাওহীদে বিশ্বাসী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর যারা বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহ পাক অনুকূল পরিবেশ তৈরি করে দেন। এর বাইরে ভিন্ন কোনো চিত্র যদি আমরা দেখি যে মুসলমানদের উপরে বড় দুর্যোগ, তো এটাও মুসলমানদের গুনাহের কারণে, মুসলমানদের হাতের কামাই। জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যা কিছু আমরা দেখি জলে এবং স্থলে, সব মুসলমানদের হাতের কামাই। এই যে বড় বড় বিপদ, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এটা আমাদের অন্যায়ের কারণে, কোরআন হাদিস অনুযায়ী না চলার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে না মানার কারণে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আঁকড়ে না ধরার কারণে এই বিপদগুলো আল্লাহ পাক আমাদের উপরে পাঠান। এবং এর মধ্যেও শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা রয়েছে। মাঝে মাঝে বিপদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেন, যেন বান্দা সে আবার সত্যের পথে ফিরে আসে, নিজের ভুল বুঝতে পারে। অনেক সময় বিপদ দেন পরীক্ষা করবার জন্য, যে বান্দা ধৈর্য ধরতে পারে কিনা। ইন্নামাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আসে না ব্ল্যাঙ্ক চেক, কেউ যদি ব্যাংকের চেক বইয়ের মধ্যে সই করে দিল, শুধুমাত্র সই করে দিছে, টাকার অঙ্ক তুমি বসায় নাও, যত মনে চায় বসায় নাও, এটাকে ব্ল্যাঙ্ক চেক বলে না? তা আল্লাহ পাক রব্বুল আলামিনও এক শ্রেণীর মানুষকে ব্ল্যাঙ্ক চেক দিতেছেন কিয়ামতের ময়দানে, তাদেরকে হিসাব ছাড়া দিবেন। ইন্নামাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। এরা হলো ধৈর্য ধারণকারী ব্যক্তি, এরা ধৈর্য ধারণ করে, হুট করে গরম হয়ে যায় না, বিপদে আপদে সে ধৈর্য হারা হয়ে যায় না। যারা ধৈর্য ধারণ করে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা ব্ল্যাঙ্ক চেকের, বেহিসাব আল্লাহ পাক তাদেরকে দিবেন। বিপদে আপদে সবসময় ধৈর্য ধারণ করবে, মানুষের সঙ্গে কথাবার্তা বলবে, চট করে গরম হয়ে যাবে না, ধৈর্যের সঙ্গে কথা বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেজাজ ছিলেন নরম, সভ্য, ভদ্র। শয়তানের মেজাজ গরম। তো রাসূলের মেজাজটা যেন আমরা গ্রহণ করতে পারি, হুট করে যেন আমরা গরম না হয়ে যাই। আমাদের বাচ্চা কাচ্চা ছোটরা যদি দেখি যে ছোটবেলা থেকে মেজাজ যদি গরম দেখি, তাহলে আমরা এই মেজাজ অসভ্য, এই মেজাজটা ঠিক করবার জন্য আমরা চেষ্টা করব 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পরে পানিতে ফু দিয়ে তাকে খাওয়াবো কিংবা তার গায়ে ছিটাবো। এটা ছিটাইতে থাকলে দেখা যাবে পরবর্তীতে আস্তে 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 এই যে গরম মেজাজটা দূর হয়ে যাবে। তাহলে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাহীন দিবেন কিয়ামতের ময়দানে। সভ্য আচরণ, মানুষের সঙ্গে ভালো ব্যবহার। আমরা তো বুঝি না, শুধু নিজের ঘরে গিয়ে নিজের স্ত্রীর সঙ্গে গরম আচরণ করি, নিজের ছেলে সন্তান, নিজের ছোট ভাই বোন, নিজের অধীনস্থ যারা, এদের সঙ্গে আমরা খিটখিটে মেজাজে অনেক মানুষ দেখবেন কথা বলে, খারাপ আচরণ করে। মানুষ মনে করে এটা এখানে গুনাহের কি আছে, এখানে অপরাধের কি আছে, এটা মনে করে। কিন্তু এটা অনেক বড় একটা অন্যায়, অনেক বড় অন্যায় এটা। আর কেউ যদি নিজের স্ত্রীর সঙ্গে সৎ আচরণ করতে পারে, সুন্দর ব্যবহার করতে পারে, নিজের ছেলে সন্তানের সাথে, নিজের অধীনস্থ পরিবার পরিজন যারা নিম্ন শ্রেণীর, তাদের সঙ্গে যদি সুন্দর উত্তম আচরণ করতে পারে, এটা এত ভারী হবে কিয়ামতের ময়দানে বোঝা যাবে। ওজন দেওয়ার সময় এটা অনেক ভারী হবে। জ্বর, আমরা তো এই যে জ্বর এমন একটা বিষয়, এটা তো আর বস্তায় ভরা যায় না, প্লেটেও রাখা যায় না, কিন্তু এটা মাপা যায়, অনুমান করা যায়। ঠিক তেমনিভাবে জ্বর যেইভাবে অনুমান করা যায়, মাপা যায়,
একই রকমভাবে সুন্দর আচরণটাও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন দিবে না, এটা অনেক ভারী হবে। অন্যের সাথে অন্য মানুষ, দূরের কোনো মানুষ আমাকে ভালো বলবে, এটা খুব সহজ, কিন্তু নিজের ঘরের স্ত্রী, নিজের ঘরের ছেলে মেয়ে, নিজের ছোট ভাই ছোট বোন ভালো বলা এটা কঠিন, কারণ সব সময় তার সব কিছু দেখতে থাকে। নিজের অধীনস্থ, নিজের কাছের যারা, এদের থেকে এরা ভালো বলেছে এবং এই ভালো স্বীকৃতি যদি অর্জন করা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাকে ভালো বলবেন। তো আল্লাহু আকবার। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা একরাম প্রশ্ন করলেন, এই যে আমরা শুধু মনে করি এই যে নামাজ পড়লেই জান্নাতে চলে যাব, নামাজ পড়লেই জান্নাতে যাব, অনেক বেশি নামাজ পড়লে, অনেক বেশি কোরআন তেলাওয়াত করলে, অনেক হজ উমরা করলে, হ্যাঁ অনেক ইবাদত করলে, অনেক দান সদকা করলেই জান্নাতে চলে যাব। এ ব্যাপারে আল্লাহ রাসূলকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে অমক একজন পুরুষ সম্পর্কে, যে একজন পুরুষ, ইয়া রাসূলুল্লাহ, অমক পুরুষ, অমক ব্যক্তি অনেক বেশি নামাজ পড়ে, অনেক বেশি রোজা রাখে, অনেক বেশি দান করে, সম্পদ অনেক, কিন্তু সমস্যা একটা, যে তার প্রতিবেশী যারা, তার বাড়ির পাশে আশেপাশে যারা থাকে, এরা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট না। তো এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল ওহীর মাধ্যমে জবাব দিলেন, আল্লাহ তাআলা ওহী পাঠায়া দিলেন, জবাব দিলেন, আল্লাহ রাসূল থেকে জবাব আসলো, সে অনেক বেশি নামাজ পড়তে পারে, প্রচুর পরিমাণে রোজা রাখতে পারে, প্রচুর সম্পদ দান করতে পারে, কিন্তু তার প্রতিবেশী তার উপর সন্তুষ্ট না, হ্যাঁ এ কারণে তার ঠিকানা জাহান্নাম। আল্লাহ পাক ওহী পাঠায়া দিয়েছেন যে তার ঠিকানা জাহান্নাম, প্রতিবেশী তার উপর সন্তুষ্ট না, আমার পাশে আমার আশেপাশে যাদের বাড়ি এরা আমার উপর সন্তুষ্ট না, আমার জমি যেখানে, আমার জায়গা জমি যেখানে, এর আশেপাশে যাদের জায়গা তারা আমার উপর সন্তুষ্ট না। এই যে প্রতিবেশী অসন্তুষ্ট হওয়ার কারণে আল্লাহ পাকও ওই ব্যক্তির উপর অসন্তুষ্ট, যদিও অনেক বেশি নামাজ সে পড়ে, যদিও অনেক বেশি রোজা সে রাখে, যদিও অনেক ইবাদত সে করে, এরপরেও সে জাহান্নামী, কারণ প্রতিবেশী তার উপর অসন্তুষ্ট। বাবা সম্পদ রেখে গেছে 4-5 ভাই, এই যে দেখবেন এই ভাইয়েরা ভাগবটার যে সম্পদ ভাগবটরা করতে গিয়ে নিজেদের সাথে আল্লাহ পাক ভ্রাতৃত্বের যে বন্ধন দিলেন এটাকে সে ছিন্ন করলো এই সম্পত্তির কারণে। আপন ভাই ভাইয়ের সাথে দুশ্মনী, গাঞ্জাম, ফাসাদ, এরাই তো নিজের কাছের, হ্যাঁ প্রতিবেশী, এরপরে চাস্তো ভাই, ভাতিজা ভাতিজি, আশেপাশে দেখা যায় মানে নিজের বাড়ি যেখানে আত্মীয় স্বজন অধিক, মানে নিকটাত্মীয় যারা, এরাই বেশি কাছে থাকে, আর এদের সাথেই বড় মানে বেশি দুশ্মনী। তো এ কারণে প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করা, এটার গুরুত্ব এত বেশি, এত বেশি, প্রতিবেশী যেন কষ্ট না পায়। ইসলাম সেই কথা বলেছেন যে তুমি যখন ঘরে ভালো কোনো খাবার আনবা, কোনো গোশত যখন তুমি খাইবা, আর এই গোশত খাওয়ার যখন খাও, তোমার প্রতিবেশী দেখলো যে তুমি বাড়িতে গোশত আনছো, ভালো কোনো খাবার আনছো, গোশতের কথাটা হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, যে তোমার প্রতিবেশী দেখেছে, তোমার পাশে যার বাড়ি সে দেখছে যে তুমি হ্যাঁ গোশত ক্রয় করে আজকে শুক্রবার গোশত রান্না করতেছো, যদি দেখে তাহলে আল্লাহ রাসূল নিজে বলতেছেন ওই গোশতের মধ্যে একটু ঝোল বাড়ায়া দাও, যদি তুমি গোশত দিতে নাও পারো অন্তত তোমার পাশে যারা আছে তাদেরকে একটু ঝোল হলেও দাও, তারা রুটি ভিজায়া খেতে পারবে। এটা ইসলামের নির্দেশনা, প্রতিবেশী যেন কষ্ট না পায়, আফসোস যেন না করে। আর যদি তোমার দিতে মনে না চায়, খুব গোপনে ঘরের মধ্যে নিয়ে খাও, যেন পাশে যারা আছে এরা না দেখে। ইসলাম কত চমৎকার ধর্ম, মানুষের মনে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ ইসলাম করতে নিষেধ করেছেন। আমি অনেক ভালো ভালো খাবার খাইতেছি, অনেক ভালো খাবার খাইতেছি, পাশেই আমার বাড়ি, পাশের বাড়ি যে আছে অনেক দরিদ্র, ভালো বাজারও করতে পারে না, হ্যাঁ দরিদ্র, সে কষ্ট পাবে আমার ভালো খাবার দেখে, তার আফসোস হবে, এই যে তার মনে ব্যথা আফসোস, এটাও দিতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। পক্ষান্তরে আরেক ব্যক্তি সম্পর্কে, একজন মহিলা সম্পর্কে আল্লাহ রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, অমক মহিলা, সে
অনেক বেশি নামাজ পড়ে, এ ব্যাপারে কোনো প্রসিদ্ধতা নাই, এ ব্যাপারে কোনো পরিচিতি নাই, অনেক বেশি রোজা রাখে, অনেক বেশি ইবাদত করে, এরকম কোনো প্রসিদ্ধতা নাই, এরকম কোনো পরিচিতি নাই, কিন্তু পাশে তার প্রতিবেশী যারা, এরা ওই মহিলার পর সন্তুষ্ট, অর্থাৎ সে সারা জীবন পরোপকার করছে, সব সময় পরোপকার করছে। দেখবেন আমাদের সমাজেও আমরা যদি এমন কোনো ব্যক্তি সম্পর্কে এমন পরিচিতি থাকে যে সে সবার উপকার করে, পরোপকার করে, নিজেরটা ভাবে না, অন্যেরটা ভাবে, অন্যের বিপদে দৌড়ে যায়, দেখবেন ওই ব্যক্তির ইন্তেকালের পর, ওই ব্যক্তির মৃত্যুর পর মানুষ আফসোস করবে হৃদয় থেকে, হ্যাঁ, তার জন্য দোয়া করবে যে হায় অমুক ব্যক্তি মরে গেল, সে সবার উপকার করছে সব সময়, আজ সে তার ইন্তেকাল, ওয়াফাত হয়ে গেছে। হ্যাঁ, মানুষ ভেঙ্গে পড়ে, মানুষ কাঁদে, আর তার জন্য দোয়া করতে থাকে, এটা তার পরোপকার করার কারণে। তো ওই মহিলা সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অনেক ইবাদতের প্রসিদ্ধতা নাই, পরিচিতি নাই, কিন্তু প্রতিবেশী তারপরে সন্তুষ্ট, ওহির মাধ্যমে আল্লাহ রাসূল জবাব দিলেন, ওই মহিলা সে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের ইবাদতের মাঝে মাঝে, ইবাদতের ফাঁকে ফাঁকেও, ইবাদত যেরকম আমাদের কাছে গুরুত্ব, নামাজের গুরুত্ব, হ্যাঁ, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, হজের গুরুত্ব, একই রকমভাবে প্রতিবেশী যেন আমার পর সন্তুষ্ট থাকে এমন কাজ করতে হবে, এই ব্যাপারেও আমাদের যত্নশীল হতে হবে। আমার পাশে কেউ যেন আমার পর রাগ না হয়, কেউ যেন আমার, হ্যাঁ, পাশে শহর অঞ্চলে দেখবেন যে বাসা বাড়িতে থাকে, 2, 4, 5 বছর কেটে যায়, এরপরে জানেও না যে আমার পাশের ফ্ল্যাটে কে আছে, তার গ্রাম কোথায়, তারা, হ্যাঁ, কি করতেছে, কি খাইতেছে, কোনো খোঁজখবর নাই। এটা ইসলাম শিখায় না। এই যে আমরা নামাজ পড়তে আসি, নামাজ পড়ে চলে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, পড়ে চলে যাইতেছি, জামাতে নামাজ পড়ার অনেকগুলো উপকারিতার মধ্যে একটা হচ্ছে যে মানুষের খোঁজখবর নেওয়া। আমরা শুধু নামাজ পড়ে চলে যাই, কিন্তু খোঁজখবর নেওয়া এটাও, হ্যাঁ, আমাদের জন্য একান্ত প্রয়োজন যে আমার এলাকার, আমার মহল্লার, আমার সমাজের মানুষ সে কীভাবে চলতেছে, কোনো বিপদের মধ্যে আছে কিনা খোঁজখবর নেওয়া। এটার জন্যই তো জামাত ছিল, কিন্তু আমরা নেই না। আল্লাহ পাক রব্বুল আলামিন খোঁজখবর নেওয়ার তৌফিক দান করেন, প্রতিবেশীকে সন্তুষ্ট করার তৌফিক দান করেন, সৎ আচরণ করার, উত্তম আচরণ করার তৌফিক আমাদের সবাইকে দান করেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো নামাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্যই তো হজ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই তো, হ্যাঁ, কষ্ট করে হলেও আমরা হালাল পথে সম্পদ উপার্জন করতেছি। ওই আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যই আমরা আমাদের প্রতিবেশীকে সন্তুষ্ট করার জন্য আমরা যত্নবান হব ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, অনেক বড় সাহাবী। তো উনি একবার নিজের ঘরের মধ্যে একটা বকরি জবাই করছে। বকরি জবাই করছে, খাবারের আগেই ওনার প্রতিবেশী একজন ছিল ইয়াহুদি। অন্য যত ধর্ম আছে, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সব ধর্মের মধ্যে সবচেয়ে খারাপ যারা, এরা হচ্ছে ইয়াহুদি, সবচেয়ে খারাপ। ওই সময়ে বা এখনও মুসলমানদের সবচেয়ে বেশি যারা ক্ষতি করে এরাই হচ্ছে ইয়াহুদি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়ির পাশেই ছিল একজন ইয়াহুদি। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরে বকরি জবাই করছে। খাবার আগেই ঘরের যারা আছে তাদেরকে বলতেছে যে এখান থেকে কোনো গোশত কি ওই ইয়াহুদির বাসায় পাঠাইছো, জিজ্ঞেস করতেছে। বলতেছে না, পাঠায় নাই। তো হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন যে বারবার প্রতিবেশী যারাই থাকুক না কেন তাদের ব্যাপারে আমি নবীর কাছে আল্লাহ থেকে এত পরিমাণ ওহী আসছে, আমরা যেন খুব সতর্ক হই, তাদেরকে যেন কষ্ট না দেই, যেন উত্তম আচরণ করি, এই পরিমাণ ওহী আমার কাছে আসছে। আমি নবী মনে করতেছিলাম হয়তোবা যে পিতার রেখে যাওয়া সম্পদের ওয়ারিশ যেই রকম সন্তান হয়, পিতার রেখে যাওয়া সন্তানের ওই ওয়ারিশও প্রতিবেশীও হবে। আমি নবী এমনটা ভাবতেছিলাম যে এই পরিমাণ আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছিল যে প্রতিবেশী যেন কষ্ট না পায়, এত গুরুত্ব দিয়েছেন।
আর বিধর্মিত দূরের কথা, আমার ভাই, আপন ভাই আমার পাশের বাড়িতে থাকে, হ্যাঁ আমি একটু ভালো রাঁধলে তাকে দেই না। গরিব অসহায় দরিদ্র মানুষ আমাদের বাড়ির আশেপাশে থাকে, ভালো রাঁধলে, হ্যাঁ ফলমূল কিছু ভালো কোনো খাবার খেলে আমরা তাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। অনেক গুরুত্ব দিয়েছেন। একাধিক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে আমার মনে হচ্ছিল এমন যে ওয়ারিস তারাই হবে, প্রতিবেশীরাই হবে, এত গুরুত্ব দিয়েছে। তো রাসূলের এই সুন্নাহগুলো, রাসূলের এই কার্যক্রম, এগুলোর প্রতি আমাদের ভালোবাসা কখন আসবে? রাসূলের প্রতি যখন ভালোবাসা আসবে তখনই এটা আমাদের জন্য সম্ভব হবে। রাসূল কি পছন্দ করে ওইটা করতে আমাদেরও পছন্দ হবে। কখন? মা কি পছন্দ করে সেই ওইটা করতে, হ্যাঁ আমাদের আগ্রহ থাকে কখন? যখন মায়ের প্রতি আমাদের ভালোবাসা থাকে। আমার মা, হ্যাঁ মায়ের প্রতি অনেক বেশি ভালোবাসা যখন থাকবে, দেখবেন মা যেটা চায় সন্তান ওইটা করে। মা যেই খাবার চায় সন্তান অনেক কষ্ট করেও মার কাছে সেটা এনে দেয়। মাকে ভালোবাসে, এই জন্য মায়ের, হ্যাঁ সে ইচ্ছাগুলো পুরা করতে চায়। তো নবীর প্রতিও যদি আমাদের ভালোবাসা থাকে তাহলে রাসূল যেই কাজগুলো করছে এগুলো আমাদের জন্য কঠিন না, সহজ হয়ে যাবে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো এক যুদ্ধ থেকে ফিরতেছিলেন, মদিনায় আসছেন। মদিনায় আসবার পর তিনি দেখলেন যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছেন, তখন বাচ্চারা অল্প বয়স্ক অনেকেই আজানের ব্যঙ্গ করতেছে, ব্যঙ্গাইতেছে। দেখেন না এখনও মসজিদে আজান দিলে বাচ্চারা না বুঝে ছোট ছোট বাচ্চারা ব্যঙ্গাইতে থাকে। তো ওই সময় আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি মুসলমান হন নাই, কাফের ছিলেন। তো এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের ব্যঙ্গ করতেছে, আর চিল্লায়ে চিল্লায়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা আজানের বাক্য বলে, উনিও একটা একটা আজানের বাক্য বলে ব্যঙ্গাইতেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার সাথে সাথে তিনি রাগান্বিত হয়ে যান নাই। আমরা তো কিছু একটা দেখলেই উত্তেজিত হয়ে যাই, এক্সাইটেড হয়ে যাই, খুব রেগে যায়। হ্যাঁ অমুক ব্যক্তি অপরাধ করছে, মানে ধমক দিতে থাকি। নিজের সন্তানও যদি অপরাধ করতে দেখি সাথে সাথে আমরা কি করি? ধমক দিই, সাথে সাথে আমরা ধমক দিতেছি। কাউকে সমাজের কাউকে অপরাধ করতে দেখলেই সাথে সাথে ধমক। অথচ অপরাধ, আপনি কোনো ব্যক্তিকে দেখছেন যে কোনো ব্যক্তি অপরাধ করেছে, আপনি যে কোনোভাবে তাকে বুঝালেন বা আপনি চুপ থাকলেন, তার অপরাধটা আপনি গোপন রাখলেন, তাহলে কিয়ামতের ময়দানে আপনারও একটা অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন গোপন রাখবেন। হ্যাঁ যে অপরাধের কারণে, যেটা প্রকাশিত হয়ে গেলে ওই একটা অপরাধের কারণে আপনার জাহান্নাম সুনিশ্চিত হয়ে যেতে পারত, এমন অপরাধ আল্লাহ পাক গোপন রাখবেন। মানুষের অপরাধ দেখলেই আমরা প্রকাশ করে দিই, আর যদি হয় সে আমার শত্রু, তাহলে তো হয়েছেই। বাজারে গিয়ে সবার সামনে বলি অমুক ব্যক্তি অপরাধ করছে, অমুক ব্যক্তি অপরাধ করছে, হ্যাঁ ওই যে দুশ্মনীর কারণে। তো আমরা যদি আরেকজনের অপরাধ গোপন করি, আল্লাহ পাক আমাদের অপরাধ গোপন করবে। আমরা তো কত অপরাধ করতেছি, হ্যাঁ অন্ধকারে, হ্যাঁ এত অপরাধ করতেছি যেটা দুনিয়ার কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক দেখতেছেন। তো ওই অপরাধগুলো আল্লাহ পাক কিয়ামতের ময়দানে প্রকাশ করবেন না, যদি আমি আর আপনি অন্যের অপরাধ দেখবার পরে যদি সেটা প্রকাশ না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আসছে, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের ব্যঙ্গ করতেছিলেন, ব্যঙ্গাইতেছিলেন। তা আল্লাহ রাসূল ওই বাচ্চাদের সাহাবা একরামদেরকে বললেন যে যারা যারা এখানে বসে আজানের ব্যঙ্গ করতেছে, এর মধ্যে যে উচ্চ কণ্ঠে ব্যঙ্গ করতেছিল তাকে ডাকো। মানে সে যে ব্যঙ্গ করতেছে এটা আল্লাহ রাসূলের রাগান্বিত হন নাই, বরং তার আজানের কণ্ঠটা একটু ভালো লাগছে। তো বলা হয়েছে তাকে ডাকো। কে সেই ছেলে যে আজানের ব্যঙ্গ করতেছে? তো আবু মাহজুরাকে দেখাই দিল সবাই যে এই যে এ আজানের ব্যঙ্গ করতেছে। তা আল্লাহ রাসূল বললেন, হে আবু মাহজুরা, তুমি যে আজানের ব্যঙ্গ করতেছিলা, দাও তো আবার আজানটা দাও। তো আবু মাহজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজান জানি না। আল্লাহ রাসূল আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, তুমি আজান জানো না, তাহলে আসো আমার কাছে, আমার সামনে বসো। দুপা গেড়ে বসলেন,
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার সামনের চুলগুলো ধরে একটা একটা করে বাক্য শিখায়া দিলেন। আল্লাহ রাসূল আজানের একটা বাক্য বলে, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের একটা বাক্য বলে, এভাবে বলতে 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 পুরা আজান শেষ করে ফেলছে। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহ রাসূল যখন আমার মাথায় হাত দিলেন আর আজানের একটা একটা বাক্য যখন শিখাইতেছিলেন, আমি হৃদয়ে এমন আনন্দ অনুভব করতেছিলাম, এমন আমি তৃপ্তি অনুভব করতেছিলাম যা আমার জীবনের শুরু থেকে এই পর্যন্ত কোনোদিন এত আনন্দ পাই নাই। আজানের বাক্যগুলো শেষ হওয়ার সাথে সাথে আমি আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজানের বাক্যগুলো তো আপনি আমাকে শিখাই দিলেন, আজানের বাক্যগুলো শিখানোর সাথে সাথে আপনি আমাকে কালিমার বাক্যটাও শিখায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। তো আবু মাহজুরা এভাবে তিনি মুসলমান হয়ে গেলেন। এরপরে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে নববীতে আজান দিতে চাই। এরপরে আল্লাহ রাসূল তাকে সেই অনুমতি দিলেন। দ্বিতীয় মুয়াজ্জিন হচ্ছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতেন, ওই যে আজান শিখাই দেওয়ার সময় আল্লাহ রাসূল নিজের হাতটা তার মাথার সামনের চুলের অংশগুলো ধরছিল। এই জন্য তিনি সারা জীবন মৃত্যু পর্যন্ত মাথার ডান বাম পেছনে উপরে সব জায়গার চুল কাটে, কিন্তু সামনের অল্প কিছু চুল কাটে না, যেই জায়গায় আল্লাহ রাসূল নিজে হাত দিয়েছিলেন। আল্লাহ রাসূলের হাতের স্পর্শ আমার এই চুলে লেগেছে। মৃত্যুর পর কোনো আযাবের ফেরেশতার সাহস নাই যে যেই জায়গায় আল্লাহ রাসূলের হাত লাগছে ওই জায়গায় তার কাছে এসে আযাব দিবে, এই সাহস কোনো ফেরেশতার নাই। তার বিশ্বাস ছিল সব চুল কাটে, সব চুল ছোট, ডাইনে বামে পেছনে উপরে সব চুল ছোট, কিন্তু সামনের চুলগুলো অনেক লম্বা, দেখতে খুব বিশ্রী পাগলের মতো দেখা যাইতেছে। অন্য সাহাবা একরাম এমনটাই বলতেছিলেন যে তোমাকে কেমন দেখা যায়, কেমন বিশ্রী দেখা যাইতেছে, তুমি সব চুল কাটতেছো, সামনের চুলগুলো কি জন্য কাটো না? তো বললেন, আমি আমার এই চুলগুলোতে আল্লাহ রাসূলের হাত মোবারক স্পর্শ করেছিলেন আল্লাহ রাসূল, এই জন্য আল্লাহ রাসূলের মায়ায়, আল্লাহ রাসূলের মোহাব্বত আর ভালোবাসায় আমি এই চুলগুলো কাটি না, ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত কাটবো না। কেমন ভালোবাসা ছিলেন! এই ভালোবাসাটা যদি আমাদের তৈরি হয়ে যায়, এই ভালোবাসা যখন তৈরি হয়ে যাবে, দেখবেন অনেক কঠিন কাজগুলো, অনেক কঠিন সুন্নাতগুলো, একাধিক সুন্নাতগুলো আমাদের জন্য আদায় করা, পালন করা একেবারে সহজ হয়ে যাবে, শুধু একটা ভালোবাসা তৈরি করা। একটু আগেই তো বললাম, মায়ের জন্য হৃদয়ে ভালোবাসা যদি থাকে, মায়ের জন্য ভালোবাসা থাকলে, মায়ের জন্য ভালোবাসা থাকলে আপনি অনেক ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলতেছেন, আড্ডা দিতেছেন, মা ডাক দিছে, সব কিছু বাদ দৌড়ে আপনি আপনার মায়ের কাছে চলে গেছেন। ঠিক তেমনিভাবে সমাজের যত রকম ফাসাদ, সমাজের যত রকম গুনাহ, গুনাহের মধ্যে যদি আপনার বন্ধুবান্ধব সব জড়িত থাকে, কিন্তু তারপরেও রাসূলের প্রতি মহব্বত থাকলে সব ছেড়ে আপনি সুন্নাতের দিকে, বিদআত প্রচলিত থাকলে সব বিদআত ছেড়ে আপনি সুন্নাতের দিকে আপনি পরিচালিত হতে পারবেন। এটা রাসূলের মহব্বত যদি থাকে তখনই সম্ভব হবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিদআত বর্জন করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরে জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। আমাদের সবাইকে প্রতিবেশীর হক আদায় করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন। ভাইয়ের হক, বোনের হক, পাড়ার প্রতিবেশীর হক, আত্মীয় স্বজনের হক, সবার হক আদায় করে আমাদেরকে চলার তৌফিক দান করেন। নামাজ যেরকম গুরুত্ব, রোজা যেরকম গুরুত্ব, তাসবিহ তাহলিল দোয়া দুরূদ যেরকম গুরুত্ব, একই রকমভাবে আমরা যেন প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণের সেই গুরুত্বটাও যেন আমাদের মধ্যে আসে, এ ব্যাপারে আমরা সবাই যত্নশীল হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত বিষয়ের উপর বুঝে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই কবলাল জুমা